দাদা, চাটা খেলেন না? ঠান্ডা হলো তো। ওহো, চা দিয়েছিলেন না, একদম ভুলে গেছি। থ্যাংক ইউ। দাদা, বলছি যে এত টেনশন করছেন কেন? দেখবেন ওরা সেমিফাইনাল জিতে ঠিক ফাইনালে উঠবে। বলছো? হ্যাঁ। আর দুদিন পরেই ফাইনাল, বৈশালী। হ্যাঁ, তখন আরো শক্ত পরীক্ষা, আরো কঠিন পরীক্ষা। আরে না না না, লবঙ্গর কাছে কিচ্ছু শক্ত নাই, কিচ্ছু কঠিন। ও জিতবেই জিতবে, আমি তোমাকে বলছি। শুধু এই কদিন আমাদের সবাইকে ওকে হেল্প করতে হবে। আরে দাঁড়ান দাঁড়ান, স্বপ্নের জাল বোনার তো একটা লিমিট আছে অভিজিতা। আগে ফাইনালে নামটা উঠুক, মানে ওরা বাড়ি ফিরুক, জানুন যে সেমিফাইনালে আদৌ জিতেছে কিনা, তাই না? ওই তো ইন্দ্রাণী এসে গেছে। ইন্দ্রাণী, আমরা সবাই তোমার জন্য ওয়েট করছি। বলো যে লবঙ্গ রেজাল্ট কি হলো, বলো। কি হয়েছে দিদি ভাই? কি হলো বলো। কি হয়েছে আবার জিজ্ঞেস করছো কেন বৈশালী? মুখ দেখে বুঝতে পারছো না কি হয়েছে? ইন্দ্রাণী, বলো। ইন্দ্রাণী, আমরা ফাইনালে যেতে পারিনি। আয় আয় ভেতরে আয় আয় আয়। এরকম করে থাকিস না বাবা, এরকম তো হতেই পারে। মন খারাপ করছিস কেন? এরকম মন খারাপ করার তো কিছু নেই, আমরা তো সবাই জানতাম যে ও জিততে পারবে না। হ্যাঁ, তবে দিদি তোমার জন্য খুব খারাপ লাগছে জানো। তুমি কত স্বপ্ন দেখেছিলে লবঙ্গকে নিয়ে, কিন্তু কি করে তুমি এটা ভুলে গেলে দিদি? যে একটা গ্রামের মেয়ের ওপর নির্ভর করে কোনো কম্পিটিশন জেতা যায় না। দিদি যে কি করে ভুলটা করলো, যে কিনা কিছুই জানে না, তাকে নিয়ে যুদ্ধ জয় করতে নেমে পড়লো। এখন এখন ক্ষতিটা কার হলো বলো তো দিদি? কবিতা, মা, অনেকে বলতে দিন। উনি তো ঠিকই বলেছেন, আজকে আমার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেল। লবঙ্গ ব্যবসা আমি অনেক দিন করছি, অনেক দিন।